বেশি হয়, শুধু মুখে বেশি নয়, কাজেও প্রমাণ করে দেখায়। যার যা কিছু সবাই যেমন পায় কম বেশি দিয়ে, ছোটটা একটু বেশি টেশি দেয় কি দেয় না? কিন্তু এই যে বিচার আপনি করছেন, কোথায় পেয়েছেন? কোথায় লেখা আছে যে ছোট সে বেশি পাবে? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন ওই গার্জিয়ানকে আল্লাহ পাক দাঁড় করাবেন। তার ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে, স্ত্রী ব্যাপারে, কন্যার ব্যাপারে আল্লাহ কিয়ামতের দিন কৈফিয়ত দেবেন তার গার্জিয়ানকে। হয়তো অন্যান্য ছেলেরা বলতে পারে না, বাপ করছে, বাপ দিচ্ছে, বলবি আর কাকে? মনে দুঃখ লাগে কি লাগে না? যাকে দিচ্ছে সে তো বেশ মজা পাচ্ছে, কিন্তু জানে না যাকে দেয় না সে তো কষ্ট পায়। যাকে দিচ্ছে বাপ যদি ভুল করে যায়, ওই ছেলেটার কর্তব্য অন্তত ভাইদের সঙ্গে সংযত করে নেওয়া, না করলে ও বাপের সাথে কিয়ামতে ধরা পড়বে। বিশ্বাস করুন। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, উম্মাতানিরা, জগতের ইমামকে আল্লাহ আমার মানুষ বানিয়েছিলেন। এমন মানুষের মতো মানুষ ছিলেন, আদর্শ দেখে মানুষ আদর্শিত। নওজোয়ান যুবকেরা, কিতাবে লেখা হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এক থেকে কি করছিলেন? অজু করছিলেন। হঠাৎ দেখতে পাওয়া যায় একজন মহিলা রাস্তা দিয়ে যায়। হুজুর আমার অজু করছে, মহিলার দিকে তাকায়। বিনা কারণে যদি কোনো মহিলার দিকে নজর যায়, জি, বেগানা কোনো মহিলা, অপরিচিত কোনো মহিলা, তার দিকে যদি নজর চলে যায় তো শরিয়ত বলছে নজরটাকে ঘুরিয়ে নেন। জি, প্রথম দেখাটা মাফ, অজান্তে দেখে ফেলেছি, দ্বিতীয়বার তাকালে এবার গোনা লেখা হবে। এবার যদি কেউ ভাবে প্রথম তাকানোটা যদি মাফ হয় তো ওই তাকানো তাহলে লম্বা হবে, ওই তাকানোটা যদি লম্বা হয় তো আবার হাদিসও লেখা, তাহলে দ্বিতীয় তাকানোর সমতুল্য গোনা লেখা হবে। কারণ আপনিও যেমন হাদিসও তেমন, অত সহজ নয়। প্রথম তাকানো মাপ, দ্বিতীয় তাকানো গোনা। এবার যদি বলেন প্রথম তাকানো যদি মাপ হয় তো সে তাকানোটা লম্বা হবে, তো হাদিসে লেখা প্রথম তাকানো যদি লম্বা হয় দ্বিতীয় তাকানোর সমতুল্য এবার গোনা লেখা হবে। তাকান, চলুন। এরপরে বারবার তাকালে গোনা হবে কি হবে না? হবে। জি, ইমামে আজম আবু হানিফা হুজুর ওযু করছেন আর মহিলাটার দিক তাকাচ্ছেন, আর মৌলভী সাহেবরা যদি ভুল টুল করে, ভুলটা একটু ইশারে না, হুজুর তোমরা ফতোয়া দাও আর তোমরা এই কাজ করতেছো, সেরকম লোক বলে না? আবার একদল লোক বলে ওসব হুজুরদের আবার ঘুরেন ফিরেন কল আছে, বলে না? ও হুজুরদের, মৌলভী সাহেবদের আবার ঘুরেন ফিরেন কল আছে। ভাই, শরিয়ত সবার জন্য সোজা। আপনি মৌলভী সাহেব হন, হাজী হন, গাজী হন, পীর হন, মুর্শিদ হন, যেই হন, শরিয়ত সবার জন্য সোজা। এটাও পাশাপাশি জেনে রাখেন, জাননেওয়ালা যারা, এরা ভুল করলে এদের হিসাব বেশি হবে, আর অজান্তে কেউ করে ফেলেছে তার কিন্তু হিসাব কম। কারণ আমরা কথা বললাম, জেনে শুনে ভুল করলে মার বেশি হয় না কম হয়? কথা বলুন। জেনে ভুল করলে মার বেশি হয়, আর অজান্তে করলে, ও জেনে করেছে মার বেশি, অজান্তে করে ফেলে কম টম হয়। এই জন্য জাননেওয়ালা যারা, আপনি জানবেন তাদের ভুল হলে তাদের উপরে হিসাবও বেশি হবে। জি, ফিরে আসুন। তাহলে কি বোঝাচ্ছি আমি? জি, ইমাম আজম হুজুর ওযু করছেন আর দেখছেন, মহিলাটি এসে বলতেছে হুজুর আপনি ওযু করছেন আর বারবার তাকাচ্ছেন, আপনার ওযু হচ্ছে তো? হুজুর আপনি না ফতোয়া দিয়েছেন তখনও যাবে না, কিন্তু আপনি তাকাচ্ছেন, ব্যাপার কি? আপনারটা বলি কি মাপ নাকি? হুজুর বলছে, আরে তোর এই প্রশ্নের জবাব আমি দেবো, তুই একটু বাড়িটা আমার পাশে একটু যাবি? কেন? আরে আমার জামা ছিঁড়ে গেছে, বাড়িতে গিয়ে বলবে তোমাদের ইমাম আবু হানিফা হুজুরের জামা ছিঁড়ে গেছে, সেলাই করতে হবে, একটু সুচ আর সুতো দরকার, একটু নিয়ে এসে যাও। বাড়িটা পাঁচিল দিয়ে গাড়া, দরজাটা লাগানো, ওপার থেকে সিটকিন ছিল না, লাগানো ছিল না, জাস্ট ধাক্কা দিয়েছে, পাঁচিলের দরজা খুলে গেছে। ভিতরে যারা মহিলারা ঘোরাফেরা করছিলেন তারা দ্রুত গতিতে ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। মহিলা ডাক দিচ্ছে, আগো আরে তোমরা দরজাটা খোলো। আরে আমি তো একজন মহিলা, তোমরা তো একজন মহিলা, কি ব্যাপার? আমাকে দেখে পালাও কেন? আমি বাঘ না ভাল্লুক?
কোনো জবাব আসে না। আরে আমি তোমাদের কাছে আমার ব্যক্তিগত কোনো দরকার আসেনি, কোনো জবাব নেই। তোমাদের ইমাম পাঠিয়েছে বলে তাই এসেছে, ঠিক আছে আমি চলে গেলাম। তবে আমি যাওয়ার আগে একটা কথা বলি, ইমাম সাহেব পাঠিয়েছেন, সূচার সুতো দরকার, জামা ছিঁড়ে গেছে সেলাই করবে, দেবেন হ্যাঁ আর না। কিছু সময় পরে দেখছেন হাতে এরকম কাপড় জড়িয়ে একজন মহিলা সূচার সুতো নিয়ে জানলার ভিতর দিয়ে বলতেছে ইশারা করে নিয়ে যাও। সূচার সুতোটা হাতে করে নিয়ে আগিয়ে গিয়ে ইমাম আজম হুজুরের হাতে দিয়ে মাথাটা নত করে দাঁড়িয়ে আছেন। আর ইমাম হুজুর বললেন, মারে তোমার সে প্রশ্নটা কি ছিল? বলে হুজুর জবাব দেওয়া লাগবে না। কেন? আপনার বাড়িতে যে বুঝে গেছি একজন মহিলাকে কেমন থাকা দরকার, একটু জোরে বলুন, এটা আস্তে করে বলুন। মানে একজন মহিলার কেমন পর্দা করা দরকার, এই শিক্ষাটা দেওয়ার জন্য হুজুর তার বাড়ি পাঠিয়েছিলেন। একবার জোরে বলা যাবে না, চিল্লে বলা যাবে না। আর সমাজে যুবকদের মাথা নষ্ট হয়, কারণ হচ্ছে এক শ্রেণী বেহায়ার নারীদের কারণে। ঠিক বলছে, ভুল বলছে বলুন। আর এক শ্রেণী নির্লজ্জা পিতা আছে, এরা সব খুঁজতেছে মসজিদে আল্লাহ, আর ওদের সব যত মেয়ে আছে জওয়ান যুবতী ছেড়ে দিয়েছে, ওরা সব বাজারে এখন খুঁজতেছে, দেখে আসেন না, ও জওয়ান যুবক ছেলেদের খুঁজতেছে ওরা। আর ওর ব্যবসা মসজিদে আল্লাহ খুঁজে বেড়ায়, ও আল্লাহ পাবে? তুই আগে তোর মেয়েটার সামলা, তোর এক মেয়ে গ্রাম সর্বনাশ করে ফেললো, ঠিক না ভুল বলে? অনেকে বলে আমার মেয়েটা দেখতে খুব সুন্দরী অপরূপা, লোকে দেখুক, মেয়ের চাহিদা বাড়বে, ফিরি ফিরি বিয়ে হবে, লোকে বলে বাড়ি একটা সুন্দরী মেয়ে আছে। তো মনে রেখে তোমার ওই মেয়ে নেওয়ার সময় তোমার গলায় পা তুলে আখ পেশা মেশিনের মতো পিষে সব আদায় করে নিয়ে তবে যাবে। আর ওই মেয়েটাও সুখে হবে না, ওর পেটে যা বাচ্চা তৈরি হবে একটা ওই আব্দুল কাদের না, রুহুল আমিন না, নামাজি টামাজি হবে কি? সব মদ খোরার মাতাল জোচ্চোর বার হবে। সমাজে এমনি মাতাল বার হয়নি, এত মাতাল বেড়েছে না কমেছে? আগে সব মদ খেতে বাইরে, এখন তো ঘরেও চালাচ্ছে মাশাআল্লাহ। কেন? ওই যে এখন হাইব্রিড, বলতে কোনো গন্ধ নেই, বাড়িতে খাচ্ছে। মা বলে খোকা খাচ্ছিস কি? বলছে ভিটামিন। ঠিক আছে, সপ্তাহে কিনে একটা করে খা, টাকা লাগে আমার কাছ থেকে নিয়েছি। আসলে মাতা জানে না ছেলে খাচ্ছে কি। ওরা তো আগেকার মানুষ। এখন সব এই মদের দোকানগুলো আমি অবাক হয়ে যাই, রাস্তা দিয়ে যাই তো দেখি সোনার দোকানের চেয়ে লাইন বেশি মদের দোকান, ঠিক না ভুল বলে? ওরে বাপ রে বাপ, সব মনে হয় হিন্দু লোক ঠোক আছে নাকি, মোল্লা টোলা নেই, এটাই মনে হয়। কলিমুদ্দিন সলিমুদ্দিন দল বেশি না কম? এরা বেশি। আল্লাহ আকবার। আমি অবাক ভাই, ওদের মদের দোকানে কোনো দরজা নেই, যেখানে মাল দিচ্ছে দরজা নেই, জানালা। আগে টাকা দাও মাল লাও, ঠিক বলছি ভুল বলছি বলুন? তাহলে মদের দাম কত? আল্লাহ আকবার। সোনা অন্তত একটু হাতে দেয়, দেখো পছন্দ হলে নাও, কিন্তু মদ কোনো গল্প হবে না, আগে টাকা দাও তো ওই মদ লাও। তাহলে কত দাম সেই জিনিস নেবে বলে মুসলমান দাঁড়িয়ে আছে। আচ্ছা ওই মদ এত দাম আমাদের কাছে, আচ্ছা বলুন কোনদিন একটা পাত্র ঢেলে কুকুরকে দিয়েছেন, যে কুকুরটা খেয়ে দেখ? ঢেলে দেখবেন কুকুরকে দিয়ে, কুকুর শুকে শুকে চলে যাবে, কুকুর কখনো খাবে না। যে জিনিস কুকুরে খায় না, এই জিনিস মুসলমান খায়, ঠিক না ভুল বলুন? ইস, আবার এলা শুক্রবারে মসজিদে গিয়ে দাঁড়ায়, আল্লাহু আকবার। চেয়ে আছে ঘড়ির দিক কটা বাজে, এদিকে নিয়ে আছে, চেয়ে আছে জানলার দিকে কে যাচ্ছে আওয়াজ হয়েছে, চেয়ে আছে ক্যালেন্ডারের দিকে, আছে এই নামাজ পড়ে কোনো মজা পাওয়া যাবে? এই নামাজের রেহাইটাই হবে? আল্লাহ বলছে তুই তো খেয়েছিস হারাম, মদ গিলে আর শুক্রবার নামাজ পড়তে এসছি, মাথা ঠোক, কপাল ফাটা, রক্ত ঝরুক, আমি ভাববো তোর দোয়া কবুল করবে কিনা। তুই যদি হারাম করস, বান্দা তোর বাঁচানোর দায়িত্ব, হারাম কর হলে বাঁচাবো না, আর এর গা লেলিয়ে দেবো, ওর গা শেষ কর। মায়ানমারে দেখেন রাজ্যের মুসলমান কি কাঁদে নাই? এদের চোখের পানি ফুরিয়েছে, চোখ দিয়ে ব্লাড খুন বার হয়েছে, এদের দোয়া আল্লাহর কবুল হয় নাই।
আপনি ভাবছেন আমরা অনেক শান্তিতে আছি, আমরা পাক্কা মুমিন, মুমিন বলে নাই, বেঁচে আছেন খালি নবীর দুয়ার ওসিলায়। আল্লাহ নবী বলেছে আল্লাহ আখিরি জামানায় আমার উম্মতেরা কোরআন বলা হবে, হাদিস বলা হবে, নবী বলা হবে, মসজিদ বলা হবে, মাদ্রাসা বলা হবে। আমি জানি তখন তাদের প্রতি গজব আসবে। আল্লাহ একসঙ্গে গজব দিবে না, এক জায়গায় যদি গজব দাও অপর জায়গায় মুসলমানদেরকে বাঁচিয়ে রাখো। কেন হবে? আল্লাহ অন্তত এক জেলা, একটা রাজ্যে, একটা দেশে গজব হওয়াটুকুন থেকে তারা যেন একটু পরিবর্তন হতে পারে। একবার জোরে বলুন। বেঁচে আছি, শুধু বেঁচে আছি কোন সিলাই পাক্কা মুমিন বলে নাই, এটা সময় দেওয়া হয়েছে খালি যে ওদের থেকে শিখে নাও, শুধরে যাও, আজান হলে মসজিদে যাও, রমজান মাসে রোজা রাখো, যাকাত ফরজ হলে যাকাত দাও, হজ ফরজ হলে হজ করো, না হলে খোদার মাস শুরু হয়ে গেলে এই বিপদ, এই গজব বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারোর আছে? আর চলুন তাহলে সমাজের যুবকদের মাথা নষ্ট হয় একদল নির্লজ্জা বেহায়া ওই মহিলাদের কারণে। আর এদের পিতা যারা, এরা হচ্ছে পাক্কা নির্লজ্জা বেহায়া, এরা হচ্ছে জি নামাজ পড়ে অথচ নিজেদের ঘরের মেয়েদেরকে পর্দা পুশিদা করতে পারে না। এই নামাজ পড়ে কিয়ামতে জান্নাত পাওয়া যাবে না, বিশ্বাস করুন ভাই। কলা 5 টাকা করে দাম, পিস কত? 5 টাকা। তো যিনি বিক্রি করছে দেখছে কাস্টমার কিনছে আর ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে, তো ভাবতেছে আমি যদি একটু ছাড়িয়ে দেই 1 টাকা বেশি চাইলে মনে হয় দেবে, কারণ আমি ছাড়িয়ে দেব, কাজটা আমি করে দেই। তো ছাড়িয়ে এক জায়গায় জমা করে সড়ো করে রেখেছে, নেওয়া তো জোরে যাক, কেউ দামও বলে না। ও ভাবতেছে আগে ছালওয়ালা বলে বিক্রি হবে, পরে ছাল ছাড়ানো। বিক্রি হয়ে গেল, কেউ তো নেওয়ার লোক নেই। লাস্ট ট্রেনে একজন ফিরেছে, নেমে এদিকে তাকাচ্ছে, চকমক করছে, কোথাও কিছু নেই। বাচ্চারা গেলেই তো এখন খাবার চাইবে। দেখতেছে একজন কলা বিক্রেতা, ভাই কলা টলা আছে টাছে? বললে আছে। মানে এই তো, মানে এই তো, মানে সব পোষা কলা, ছাল ছাড়িয়ে রেখেছো, এই কি মানুষ খায়? কসম খোদার ভাই, কলাগুলো ভালো ছিল, দেখলাম জনগণ কিনছে আর ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে। 5 টাকা করে পিস নিয়েছিলাম, ভাবতেছি আমি ছাড়িয়ে দেবো, 1 টাকা বেশি চাইলে দেবে, কিন্তু নেওয়া তো দূরে যাক, কেউ দামও বলে না। ভাই যা করেছি ভুল সে তো বলা যাবে না, এখন সবগুলো তুমি লাও, যা দেবে দাও। বলে কি মানুষ খায়? খালি তুমি রেখেছো, আলগা করে রেখেছো, কত জীবাণু উড়েছে, কত ময়লা উড়েছে। এই যদি খায় পেটের সমস্যা হবে, ঠিক কিনা বলুন? পেটের সমস্যা হবে, পেটের রোগ হবে। অত সহজে কি নিতে চাইবে? আর খেলেই তো সমস্যা হবে, ঠিক কিনা বলুন? জি, যে মহিলাটা বিয়ার মতো রাস্তায় ঘুরে বেড়ায়, পর্দা নাই, যার গোটা দেহটা মানুষকে দেখায়, জি এই পেটটা মা বোন অনেক টাকা দাম। আপনি আমাকে ভুল বুঝবেন না, আল্লাহ যত ওলিয়া ওলিয়া গৌস গৌস সফি আব্দাল যা কিছু পাঠিয়েছে আসমান থেকে ছুড়ে দেয়নি, আল্লাহ সবই ওই মায়ের পেট ভেদ করে দুনিয়াতে পাঠিয়েছেন, তাই না? আপনার পেটটা অনেক দাম, মারে পেটটাকে ঢেকে রাখো, মানুষকে দেখাওনি তোমার পেট, তোমার পিঠ, তোমার এই মুখ, তোমার এই মাথার চুল, মানুষকে দেখাওনি। শুনে রাখো, ওতে যদি নজর লেগে যায় নষ্ট হয়ে যাবে জায়গাটা, ওর ভিতরে আর কখনো নামাজি পরেশগার আসবে না। ওর ভিতরে যা তৈরি হবে সব মদখোর, মাতাল, জোচ্চোর, ছিনতাই পাটি, দোট ঠেলা, আল ঠেলা তৈরি হবে, ওর নামাজি আর তৈরি হবে না। কথা ঠিক বলছি, ভুল বলছি বলুন? আজ সমাজে মাতাল, মদখোর বেড়ে যাওয়ার কারণ আসলে কারখানা ভালো না তো কারখানা মাল কি ভালো হয়? ঠিক কিনা বলুন? কারখানা যদি ভালো হয় প্রোডাকশন নিশ্চয়ই। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী উম্মত উম্মতানিরা, আগেকার দিন অভাব ছিল, 8টা 10টা বাচ্চা ছিল। যুবকেরা, ওই ঘরে শান্তি ছিল। যুবকেরা রে, আজকে আমাদের এখানে অভাব নাই, আল্লাহ টাকা দিয়েছে, পাকা ঘর হলো, দোকান হলো, এসি হলো, এসি লাগানো হলো, কিন্তু সেই ঘরে শান্তি খুঁজে পাওয়া যায় না। ঠিক না? বলছি বলুন, এই কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ছেড়ে দেবো? তাকবীর দেন না, আর এই তাকবীর। মাশাআল্লাহ, আমার চেয়েও তো সাংঘাতিক। জোর করে দেন না, আর এই তাকবীর। একটু আস্তে করে দেন না, আর এই তাকবীর, না আর এই তাকবীর। মাশাআল্লাহ। চলুন তাহলে আমার আলোচনা প্রায় শেষের দিক। কথা কি বলছি? অভাব ছিল, কিন্তু সে ঘরে কি ছিল? শান্তি। কেন জানেন? ওই ঘরে না নামাজের মাসাল্লা ছিল।
কোরআন ছিল। আজকে অনেক বাড়িতে যেতে হয়, বসতে হয়, নামাজ পড়বো, পার্টি চাইলে গোটা ঘরে সিবিআই লাগে, তদন্ত হচ্ছে, নামাজের মশাল্লা নেই। দেখতে পরের বাড়ি থেকে ধার করে আনতে নামাজের পার্টি, মুসলমান বল দাবি করে। যে ঘরে নামাজের পার্টি নেই মানে সে ঘরে নামাজই আছে? যে ঘরে নামাজ নেই, নবী বলেছেন আযান হয়ে যাবার পরে যে ঘরে নামাজি যদি নামাজে না দাঁড়ায় সেই ঘরে বর্ষার মতো গজব নাজিল হবে। শান্তি আসতে পারে না। একটা দুটো বাচ্চা, অভাব নেই কিন্তু শান্তি নেই। বাপ 8টা 10টা ছিল, শান্তি ছিল, নামাজ ছিল, কোরআন ছিল। তাই একটু জোরে বলুন। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা ফজরে নামাজ পড়ে আগেকার দিন মার আগে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ও যুবকেরা, বাচ্চারা ওঠে ঘুম থেকে, দে মা জরম দুঃখী মা। বাচ্চারা ঘুম থেকে উঠে কাঁদে, মা ডাক দেয়, বাবা আমি বারান্দায় কোরআন পড়ছি, বাবা এগিয়ে এসো। বাচ্চারা এগিয়ে যায়, মা পাশে বসিয়ে নেয়, কোরআন শরীফ তেলাওয়াত করে। বাচ্চাদের মাথায় মুখে পিঠে হাত বোলায়, কোরআন তেলাওয়াত করে। বাবা একটু করে পড়ে দি, এবার তোমাকে খেতে দেবো। ও বোনেরা, ওই কোরআন তেলাওয়াতের ওসিলায় বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যেত। বলে বলে আরো জোরে হবে না? এখন বন্ধ টন্ধ হয়, পড়ার লোক নেই, পড়ে আর এখন মায়েরা কোরআন না, সব মোবাইল ভক্ত, সিরিয়াল, রাতে কাজা হলে সকালে কাজা তুলে নেয়। ঠিক কিনা বলুন? সেই ঘরের বাচ্চারা কি ভালো হবে? এখন সব মোবাইল ভক্ত। খেতেও চাইলে খেতে, বাচ্চাদের যদি খেতেও দেয় সহজে খায় না। মায়েরা বলে এই দেখো দাও না মোবাইল, 5 মিনিট দেখবে, দুটো ভাত তো খাবে। খাচ্ছে কি আল্লাহ নিয়ামত, দেখছে কি কার্টুন, সিনেমা। এখন থেকে যদি কার্টুন ভক্ত হয়, ও কি পরে ওই নামাজ, মসজিদ, মাদ্রাসা ভক্ত হবে বলে মনে হয়? এর জন্য দায়ী দোষী কারা? প্রতিবেশী নাকি? ওই বাচ্চা না কখনো নামাজি হতে পারে না, বিশ্বাস করুন। যে বাপটা নামাজি হয়েছে, বাচ্চাদের নাতি পোতাদের মসজিদে নিয়ে গেছে, যারা আজও নিয়ে আসে, আসে না? কিন্তু মসজিদে না ওই বাচ্চা একটু লাপালাপি করে বলে একদল লোক একটু রাগারাগি করে। এইসব বাচ্চাদের কেন নিয়ে আসে বলতে মসজিদে? কি হয়েছে গো চাচা, বড্ড লাপালাপি করছে, লাপালাপি করছে। আরে ভাই, ও তো বাচ্চা বলেই তো লাপালাপি করছে। কোনো বয়স্ক লোক মসজিদে লাপালাপি করে দেখেছেন? ওরা জানে এটা মসজিদের লাপালাপি জায়গা নয়, ও বাচ্চা জানে না, তাই তো লাপালাপি করছে। ওকে হাঁকা দেন, বোকা দেন, তাড়িয়ে দেন, যাবে কোথায়? ওকে মসজিদে পরে জমা যাবে? আর ও সখন আর যাবো না কেন? চাচারা রাগারাগি করে, বোকাবকি করে। ওরা খেলাধুলা করবে, ওদেরকে আদর করুন, ভালোবাসুন, মহব্বত করুন। বাবা লাপালাপি জায়গা নাই, দাঁড়িয়ে যাও, সেজদা করো, নামাজ পড়ো। এই লাপালাপি 2 দিন 4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 বছর করবে, এরপরে দেখবেন আপনি আপনার পাশে কাতারে দাঁড়িয়ে যাবে। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। আর যদি তাড়িয়ে দেয়, আপনার পরে মসজিদে আর কেউ যাবে? আগের হাল যেদিকে যায়, পেছন হালও বড় হয়ে অত সহজে মসজিদে কেউ যেতে যায় না। কিন্তু আপনি প্রথম থেকে সেটিং করিয়ে দেন, মসজিদে যাওয়ার সময় নিয়ে যাবেন সাথে করে। ও জানবে আমার বাপ গেছে মসজিদে, দাদু গেছে মসজিদে, আমিও যাব মসজিদে। ঠিক না? ঠিক। আজ না নিয়ে যান, আসলে আমি যদি যাই তবে তো। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যুগারে মায়েরা নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, নামাজ পড়ে। জিজ্ঞাসা করে দেখেন, বাচ্চারা খেলাধুলো করে, মা যদি নামাজ পড়ে, বাচ্চারা দৌড়ে এসে মায়ের পাশে নামাজে দাঁড়িয়ে যায়, মা সেজদাতে চলে যায়, বাচ্চা সেজদাতে চলে যায়, আবার উঠে দাঁড়িয়ে যায় না। না, নামাজ শেষ হতে দেরি হচ্ছে, আবার এই বাচ্চাটা খেলায় চলে গেল, আবার মা সেজদাতে চলে যায়, আবার বাচ্চা সেজদায় চলে যায়। মা বইটাকে বসে গেল, বাচ্চা বসে গেল, মা উঠছে না, বসছে না, আবার বাচ্চা খেলায় চলে যায়। ও যুবকেরা, দীর্ঘক্ষণ পরে সালাম ফিরিয়ে মা যখন 2 হাত তুলে দোয়া চায়, বাচ্চাটা দৌড়ে এসে মায়ের পাশে 2 হাত তুলে দোয়া চায়। ওই বাচ্চা বিড় বিড় করে দোয়া চায়, মা ঠোঁটটা নাড়ে, বাচ্চাটা দেখে দেখে ঠোঁটটা নাড়ে। আল্লাহ বলে ব্যবস্থা চেয়েছে, দেখো বাচ্চাটার কোনো গুনাহ নাই, বাচ্চা বাচ্চি গুনাহ নাই। ওই মাটা 2 হাত তুলেছে, আমি আল্লাহ ওই মারা দূষিত বাচ্চা বেড়ে গেল, ওই বাচ্চা ছিল আমি আল্লাহ ওরে বাপ মায়ের জীবনে গুনাহ দেবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলা যাবে না।
এই জন্য আগের হাল যেদিকে যায়, পেছন হালও সেদিকে যাই। আসলে আমরা তো কোরআন ভক্ত না, নামাজ ভক্ত না, কি ভক্ত আমরা? টাকা ভক্ত। যদি বা যাই মসজিদে ওই সপ্তাহে একবার, মুসলমান পাড়ায় বাস করে যদি মসজিদে না যাই তো মানুষটা কোথায়? যদি বা যাই ওই 2 রাকাত পড়ে ব্যাস মসজিদ ফাঁকা, এরকম আছে এদিকে? হ্যাঁ, লোক সব জায়গায় আগুন, সব জায়গায় লেগেছে। আচ্ছা, মসজিদে ওই জুম্মার নামাজ খালি 2 রাকাত নাকি? আর আছে টাছে আর নেই টেম নাই। আচ্ছা, ওই বাচ্চারা আমার সাথে যায় না, যাই তো মসজিদে, ওরগা যদি ভবিষ্যৎ জিজ্ঞাসা করছি জুম্মার নামাজ করাকা, তোরা কি বলবে? ওরা বলে 2 রাকাত। কেন? বাপের সাথে গেছিলাম, বাপ পড়েছে 2 রাকাত, দাদুর সাথে যেতাম, দাদু পড়েছে 2 রাকাত। ওরা ওর সেদিন দলিল খাড়া করবে, ঠিক না ভুল বলছি বলুন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই যখন গেলাম সপ্তাহে একবার জুম্মার দিন, তা কাল 2 রাকাত পড়িছে, আর তো নামাজ টামাজ আছে, তো বাকিটা কমপ্লিট করে যদি যায় তা একবার কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আপনি যখন গেছেন মসজিদে, আপনি জানবেন আল্লাহ ভালোবাসে বলে তাই তো ডেকেছে মসজিদে। এটাই তো সুযোগ, এটা জিন্দেগির শেষ নামাজ হতে পারে, জিন্দেগির শেষ জুম্মা হয়তো আপনি ঢুকেছেন, অন্তত একটু কমপ্লিট করে আখেরি দোয়া করে একটু কাদা কাটা করে বাড়ি যান। আপনি যাবেন গুনাহ নিয়ে এমন একটা জায়গা মসজিদে, আর ফিরবেন আপনি বেগুনাহ হয়ে। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। যে জায়গায় গেলে গুনাহ মাফ হবে মুসলমান সেখানে আসে না, যাবে কোথায়? চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে আছে, 1 কাপ চা নিয়ে চেয়ার দখল করে, চাচা বাড়ি যাও, ভালো লাগে না, বাজারটাই ভালো লাগে। অথচ সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। উৎকৃষ্ট জায়গা মসজিদ। ওখানে গেলে মন দাঁড়ায়, যত জনমের ঘুম আবার ওখানে পায়। ইমাম সাহেব 10 মিনিট খুতবা দেয়, ওদের সব মরণের ঘুম এসে যাচ্ছে। অথচ বাড়িতে গিয়ে এই গ্রীষ্মকালে উপরে ফ্যান, নিচে ফ্যান, পায়ে বালিশ, মাথায় বালিশ, উসপাস করতে যে ঘুম আসে না। আবার কখনো ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুমাতে হয়, ঠিক কিনা বলুন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু ঘুম পায় সব মসজিদ আর এই মাহফিলে বসলে। আসলে কি জানেন, মসজিদ আর মাহফিলে বসলে আল্লাহর রহমত এখানে বর্ষিত হয়। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। আচ্ছা, এখানে বসবার আগে আপনার ব্রেনে যে চাপ ছিল, টেনশন ছিল, ওসব কিছু এখন আছে? আর কথা বলুন, আছে? আছে কিছু নেই। এখন আমি আল্লাহ, আল্লাহ আপনার বাচ্চা কাচ্চা, বিয়ে বাচ্চা, সংসার, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য এসব ছিল, এখন মনে আছে? আর কিছু মনে নেই। এই জায়গায় বসলে আল্লাহ সবকিছু ভুলিয়ে দেয়, বান্দা আল্লাহর দিকে হয়ে যায়। যে বান্দার কোনো টেনশন নেই, চিন্তা নেই, এই বান্দাটা ঘুম আসাটা স্বাভাবিক, তাই তো একটু ঘুম পায়। তবে জানবেন মসজিদ হচ্ছে পাক জায়গা, ওখানে ঢুকতে গেলে একটু কপাল দরকার হয়। গিয়েছেন যখন, ঢুকেছেন যখন, একটা দোয়া আছে না নাই? কোন পাটা দিতে হয় আগে? জোরে বলুন। ডান পা। একটা দোয়া আছে না, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। দোয়া তো পড়ি, মানে জানলে আরো ভালো লাগে, বিশ্বাস করুন। নওজোয়ান যুবকেরা, চুনিরা, বাচ্চারা, মসজিদে যখন আপনি কদম রাখেন, ডান পা দিয়ে রাখেন, আল্লাহুম্মা আফতাহ লি, ফাতাহা ইয়াফতাহ মানে খুলে দাও, বাবুন মানে দরওয়াজা। ও বোনেরা, মসজিদে কদম রেখে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, অর্থ হলো আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরওয়াজাটাকে খুলে দাও। জোরে বলে, আর একটু জোরে বলেন। এর অর্থ আল্লাহ তুমি আমাদের রহমতের দরওয়াজা খুলে দাও। আচ্ছা, এই কথা বলে মসজিদ ঢুকলাম, আর ঠক যে ঠুকে বাড়ি যায়, দরজা খুলবে বলে মনে হয়, ফেরেশতা বলে লক করে দে, খুলিস নে। আর জান্নাতের চাবিটা কি? আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ। সেই নামাজ পড়তে যে গতি বেশি না কম? ফুল স্পিডে, ক্ষমতা যতক্ষণ আছে। আচ্ছা, দীর্ঘদিন যে কাজ করে এই কাজের গতি তার তো বেশি হয়। আমরা ছোট থেকে নামাজ পড়ি, যেহেতু মাদ্রাসায় পড়তাম, তাই আমি দেখতেছি 2 বছর নামাজি, 3 বছর নামাজি, আমার 4 রাকাত হচ্ছে, তার দেখেছি 8 রাকাত একই টাইম। হয় কি করে? অবাক হয়ে যায় ভাই। যত কমক 3 বার তো বলতে হবে সুবহান রাব্বিল আ'লা, নাকি একবার বললে হবে? সর্বনিম্ন 3 বার, এর চেয়ে বেশি 5 বার, তার বেশি 7 বার, যদি ক্ষমতা ধৈর্য থাকে আরো বেশি পড়তে পারেন। কিন্তু সর্বনিম্ন 3 বার তো বলতে হবে সুবহান রাব্বিল আ'লা। আর যদি তাড়াহুড়ো করি পড়ি, তাহলে সহি পড়া যাবে?
আরবি অক্ষর না ভাই, বুঝলে সোজা, না বুঝলে খুব কঠিন। বড় কাপলাম ফুল মানে বলা, ছোট কাপলাম ফুল মানে খাওয়া। কিছু বুঝলেন? বুঝতে গেলে মাদ্রাসা পড়তে হবে 8-10 বছর কম বেশি। চলুন, বড় কাপলাম কুল হু আল্লাহু আহাদ, হে নবী তুই বলে দাও আল্লাহ একক এক অদ্বিতীয়। বড় কেউ যদি বড় কাপের নামে ছোট কাপ লাগিয়ে দেয় কুল হু আল্লাহু আহাদ, শুনতেও একই লাগছে, অর্থ হলে হে নবী তুমি খাও আল্লাহ এক, সব হবে। আর তাহলে এজন্য যতক্ষণ বলবে একটু সহি বলার দরকার আছে না? সালাম এখনো সহি হয়নি, এই পর্যন্ত মনে হয় কয়েক হাজার জলসা শুনে বসে বসে এখনো সালাম সহি দিতে পারিনি। হাজিরা হাজিয়ে যায় তো মুআল্লিম তো থাকে, তাদের সঙ্গে বাঙালিরা যায় না। তো আরবের মা লম্বা চাওড়া, দেখতে বেশ ভালো, কাছে গিয়ে বলতেছে একটু সালাম দেবে, একটু মসাফা করবো। গিয়ে সালাম দিয়েছে, জবাব দেওয়া দূরে যাক, বলতেছে আরবের মানুষ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এসে বলছে কি ব্যাপার বলুন তো, সালাম দিয়েছি জবাব বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা, তুমি কি বলেছো? আমি বলছি সালাম আলাইকুম। এর অর্থ তুমি কি জানো? তোমার প্রতি গজব নাজিল হোক, তুমি তার প্রতি গজব নাজিল করছো, ও কি তোমার প্রতি ওই রহমত বর্ষিত করবে? আসলে আমরা বাঙালি, বাংলাটাই বুঝি, আরবি তো বুঝিনি। আর সালামটা কোন ভাষা? আর আরবিয়ানদের ভাষা হলো আরবি, ওরা তো বোঝে। তা বাঙালি হজে গিয়ে বলতে সব দেখছে আরবি, খালি একটাই দেখছি বাংলা। কি রে হয়? বলে আজানটা দিচ্ছে খালি বাংলায়। কেন? আজান আমার দেশেও হয়, মুখ হচ্ছে এটাই খালি বাংলা, এরা শুনে গেছে তো, কিন্তু ওটা কি বাংলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো ফজরে একটা শব্দ আল্লাহ বাড়িয়েছে, as-সালাতু খায়রুম মিনান নাওম, বান্দা এসো ঘুম থেকে, নামাজ হচ্ছে উত্তম, একবার জোরে বলুন। তাহলে চলুন, কি বোঝাচ্ছিলাম? আরবি ভাষা একটুখানি এদিক ওদিক হয়ে গেলে সবের জায়গায় গুনাহ নিয়ে বাড়িয়ে যেতে হবে। তাই সেই যখন মসজিদে গেলাম জুম্মার দিন, একটু ধৈর্য ধরে পড়ি না, একটু ধৈর্য ধরে পড়ি, তাহলে কি হবে? আল্লাহর রহমত বর্ষিত হবে, নামাজি নামাজি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে গিয়ে গুনাহ মাফ করে আল্লাহ বেগুনাহ করে বাড়ি পৌঁছে দেবে। একবার জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা ও উম্মাতুম্মাদানিরা, মসজিদে যদি মন যদি না দাঁড়ান, আল্লাহ নবী জানিয়ে দেয় আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু আরা। ও আল্লাহ নবী বললেন মনে মনে করো আমি আমার আল্লাহ পাককে দেখছি, এটা যদি মনে না হয় আমার আল্লাহ আমাকে তিনি দেখতেছে। বান্দা যদি ভাবে আল্লাহ পাক আমাকে দেখতে, আমি আল্লাহ নামাজ পড়তেছি, ওই নামাজ কখনো ব্যস্ততার সাথে হতে পারে না, ওই নামাজটা নামাজে মনে হয়ে যায়, ওই নামাজের উপরে আল্লাহ রাজি হয়ে গিয়ে আল্লাহ আটটা জান্নাত আমার আল্লাহ দরওয়াজা খুলে দেবে। জোরে বলা যাবে না? আমি নামাজ পড়ছি, রাসূল বলছে মনে করো তুমি আল্লাহকে দেখছো, এটা যদি মনে না হয় তাহলে এটা ভাবা আল্লাহ আমাকে দেখছে। আচ্ছা, মালিকের কাছে কাজ করছে কর্মিক, মালিক দেখছে, ওই কাজে ফাঁকি দিতে পারবে? ফাঁকি দিলে কালকে কাজে নেবে না, মজুরি কমিয়ে দেবে। কিন্তু আল্লাহর নামাজ পড়ি আমরা, নামাজে তো কোনো নগদের টাকা পয়সা পাওয়া যায় না, মজুরি পাওয়া যায় না, তাই তো নামাজে গুরুত্ব আছে? গুরুত্ব নাই। আচ্ছা, ইমাম সাহেব যদি বলে আজকে জুম্মার দিনে যে সর্বশেষ বার হবে তার কি করবো? 5000 টাকা নগদে দেবো, কে বার হবে? আর কিয়ামত হয়ে যাবে, আর কে বার হবে? শেষে বার হতে বলে 5000 টাকা দেবে। আসলে নগদের একটা ভক্তি বেশি, বাকি তো নামাজ পড়ি রোজা রাখি সব বাকি, সব পাও আল্লাহ দিচ্ছে, পাবো কবে? কিয়ামতে পাবো। এই জন্য ভক্তি নেই। কোরআন পড়লে নগদে পাওয়া যায়, নামাজ পড়লে নগদে পাওয়া যায়, তাই তো ভক্তি নেই। কথা ঠিক কিনা বলুন? আর ইংরেজিটা পড়লে কি হবে জানলে পরে নগদে কিছু পাবো? ভাই আমি কোরআন জানি না, পড়ার চেষ্টা করি না, কিন্তু এখন কৃষক বন্ধুর টাকা সরকার দিচ্ছে না? যদি একটা মেসেজ ঢুকে যায় খালি দান চোখ লাপাচ্ছে, টাকার সংখ্যাটা বুঝতে পারছি, কি রে লেখাটা কি? দৌড়চ্ছে চাচা, এলাকায় কে ইংরেজি ভালো পারে, খোকা একটু দেখ দিন কি লেখা আছে। চাচা তোমার 2500 টাকা ঢুকে, ওরে বাপ রে বাপ, দান চোখ লাগাচ্ছে।
হ্যাঁ, ইংরেজি পড়তে পারিনি, যে পারে তার কাছে দৌড়চ্ছি, কারণ টাকার একটা মামলা আছে তাই। কিন্তু কোরআন পড়লে কি সব পাওয়া যায়? তাই তো কোরআনে ভক্তি ভালোবাসা নেই, নামাজে ভক্তি নেই। নবী বলেছেন নামাজ পড়লে, কোরআন পড়লে মজুরি হিসাবে আল্লাহ পাক দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন, আর আসতে বলুন, আর একটু জোরে বলেন। কোরআন শরীফে সূরা কাহফের শেষ অংশে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলছে, বান্দা আমার জান্নাত একটা দুটো না 8খানা। আর জান্নাত কটা? আর জাহান্নাম 7টা। আল্লাহ বলেছেন 8টা জান্নাত, তার ভিতরে সবচেয়ে নামি আর দামি ওই জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। বান্দা যদি সালিহিন হয়ে যায়, আমার জান্নাতের ফেরদাউসটাকে ফেরেশতাদের দ্বারা সুসজ্জিত করে রেখেছি, কখন ওই মুমিন বান্দা সালিহিনটা আসবে। খালিদিনা ফিহা, আল্লাহ বললেন যাকে একবার জান্নাতে প্রবেশ করাবো, লা ইয়াবগুন আনহা হিওয়ালা, আমি আল্লাহ কথা দিলাম ওই জান্নাত থেকে আর আমি তাকে বার করব না। একবার জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? তাহলে কি করা লাগবে? বিড়িটা কম খাচ্ছিলাম, বেশি করে খেতে হবে। ওই জান্নাতে যেতে গেলে আমাকে মুমিন হতে হবে। আমার চাওয়া, আমার পাওয়া, আমার ইচ্ছা সবই আমার আল্লাহর জন্য হবে। ঠিক না বেটি বলুন? চলুন। কিন্তু দুঃখ আর কষ্ট লাগে, যদি বা যাই সপ্তাহে একবার 2 রাকাত পড়ে বার হওয়ার জন্য ব্যস্ত। ভাই জামাত যদি একটু বড় হয়, সে শেষে যদি কেউ বার হয়, কপালে বিপদ আসে না নাই? সে জুতো আর পায়, ভালো জুতোটা কি যে জ্বালা। এই জন্য জুতো এখন সব সাইড করে রাখে, কেউ আবার এ মাথায় একটা সে মাথায় একটা, লে কত খুঁজবি খোঁজ। ঠিক কিনা বলুন? জ্বালা চম্পটে কথা, ঠিক কিনা বলুন? মানে কি ভালো জুতো পরে মসজিদ যাওয়ার কল নেই, কি যে জ্বালা। আচ্ছা মসজিদে আসে কারা? হিন্দু লোক টোক আসে, মুসলমান। কিরাম মুসলমান ভালো জুতো দেখলে লোক সামলাতে পারবে। চাচা যদি একটু শেষে বার হয়ে যায়, চাচার কপালে বিপদ, খোকা আমার সেই জুতো কই? একদল ছেলেরা মিষ্টি মিঠাই নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে না, এ করছে আমার জুতো। কেন চাচা? ওই সে এক জোড়া চামছাড়া দড়ি বাঁধা। আমার কেন? বড় খোকা কিনে দিয়ে চামড়ার জুতোটা, রাত যাবার বাড়ি যাবো, তাই আজকে সব করে মসজিদে এসে পড়ে। চাচা তোমার মাথা খারাপ না পেট খারাপ? ভালো জুতো বাড়ি রেখে ছেঁড়া জুতো পাই দিয়ে মসজিদে এসে ভালো খুঁজলে পাওয়া যায় তো? হতে পারে বাবা। ও দুটো পরে বাড়ি গিয়ে বিবির বলতে, হ্যাঁ গো আমার সে ভালো জুতো, কিন্তু পাইতে মসজিদে গেলে কারণ ছেলেরা বলতে ছেঁড়া জুতো। দেখো তুমি যেখানে রাখি আছে কিনা, গিয়ে দেখতে আর এক জোড়া চামছাড়া পড়ে আছে। মানে ও কত জুমা হয়ে গেছে। কত ঠিক না ভুল বলে? আল্লাহু আকবার। আচ্ছা ন্যায় কারা? ফেরেশতা টেরেশতা আসে নাকি? আমি বলতে পারি ভুল করে হয়, ভুলেরও একটা সীমা আছে। একই সাইজ, একই নাম্বার, দেখতে একই, একটু 19-20 হয়। তা কোথায় সে আসমান আর জমিন ডিফারেন্স? কোথায় ছেঁড়া রেখে দিয়ে নতুন দূরে বাড়ি যাচ্ছে? এটা কি ভুল টুল বলবেন না বাদরাম? ইচ্ছা করে বা মসজিদ থেকে যদি কেউ জুতো ভালো থেকে সামলাতে না পারে, ওকে কোনো জায়গায় বাদ রেখেছে? আর ও কোনো জায়গায় বাদ রেখেছে? আর আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। জীবনে কি করুন? ধৈর্যশীল হন। জীবনে কি করুন? ত্যাগী হন। ভোগী নয়, ত্যাগী হন। তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা কার প্রতি করা দরকার? জোরে বলুন। কিন্তু আমরা করি টরি 500 টাকা নিয়ে বাজারে গেছে, 450 শেষ আছে 50 টাকা, দেখতে খালি ছঁচো করে কোথায় লোডার টিট কাটতে দেয়। যদি একটু বেঁধে যায় কপালে 20,000 50,000, ওরে বাবা মনে মনে ঈদ মোবারক হচ্ছে, ওই টাকায় খায় দেয়, ওরে বিরাট ব্যাপার। আর বিপদ পড়লে আল্লাহর ডাকে, হারাম মাল খেয়ে লটারির টাকা টিকিট কাটতেছ কেন? দেখি একবার তকদিরে কি আছে। আচ্ছা তকদিরে আছে তা কে জানে? কে? যদি বলুন। আল্লাহ যখন পাঠিয়ে দিয়েছেন, বান্দার তকদিরটাকে লিখে তবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই দুনিয়াতে আমি কি খাবো সেটা আল্লাহ লিখে পাঠিয়েছে। আপনি দুনিয়াতে ইনকাম করছেন, কিন্তু মনে রাখুন দুনিয়াতে আসবার আগে আমি আর আপনি ছিলাম আলামী আরওয়াহ, যেটা ছিল রুহের জগৎ। ওই জায়গায় কে খাইয়েছে? কে খাইয়েছে? ইনকাম করেছি আমরা। তারপরে দুনিয়া আসবার জন্য কোন জায়গাটা ভেদ করতে হয়েছে? মায়ের পেট। ওই জায়গা কে খাইয়েছে? নওজওয়ান যুবকেরা শুনিরা মঞ্চারা, ও ব্রহ্মা তুম্মা তরিরা, মার পেটের ভিতরে
পৃথিবী কোন ডাক্তারের ক্ষমতা হয় নাই, সায়েন্সের ক্ষমতা হয় নাই। যে মা আপনাকে পেটে ধরেছিল ওই মা রাতের বেলা খেয়ে দিয়ে শুয়ে পড়ল, কিন্তু ওই মার পেটে বাচ্চাটারে খাওয়ানোর দায়িত্বটা আমার আল্লাহ নিজে নিয়েছিলেন। একবার জোরে বলে, আর একটু জোরে বলে। ও তোমার যুবকেরা, মায়েরা অন্তঃসত্ত্বা হলো, মায়েদের পেটে আল্লাহ পাক বাচ্চা যখন পাঠিয়ে দেয় ওই মায়ের পিরিয়ডটা বন্ধ করে দেয়। আল্লাহ মা পিরিয়ডটা বন্ধ করে দেয়, কারণ কি জানেন? ওই বেলার খুনটা আল্লাহ বাচ্চা বাচ্চির জন্য আল্লাহ রুজির ব্যবস্থা করেছিলেন। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? মায়ের বাচ্চা, মা যখন গর্ভধারিণী হয়, অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট হয়ে যায়, মায়ের পেটে যে বাচ্চা এসে যায়, যখন মায়ের পিরিয়ডটাকে আল্লাহ বন্ধ করে দেয়, কিন্তু নাপাক ব্লাড খুনটা আল্লাহ জবান দিয়ে খাওয়াই নাই, আল্লাহ নাভির স্থানের সাথে মায়ের একটা সংযোগ করে দেয়, তার ভিতর আল্লাহ পাকস্থলীতে খাদ্য পৌঁছে দেয়। একবার জোরে বলুন, আল্লাহ কিন্তু জবান দিয়ে মায়ের পেটে খাওয়াই না। কেন? ব্লাডটা পাক না নাপাক? রক্তটা নাপাক, এই জবানটাকে পাক রাখবার জন্য আল্লাহ জবান দিয়ে খাওয়াই নাই, নাভি স্থান দিয়ে খাইয়েছে। কারণ এই জবান দিয়ে বান্দা আল্লাহকে ডাকবে, এই জবান দিয়ে বান্দা কোরআন পড়বে, এই জবান দিয়ে বান্দা হাদিস পড়বে, এই জন্য আল্লাহ জবানটাকে পাক রেখেছেন। দেখবে জোরে বলুন। এবার বান্দা দুনিয়াতে আসবে, আসবার আগে আল্লাহ উপযুক্ত খাদ্য পাঠালেন। কারণ একটা নবজাত শিশু দুনিয়াতে আসবার পরে কেমন খাদ্য দরকার, শক্ত না নরম, ঠান্ডা না গরম, কেমন খাদ্য দরকার, আল্লাহ আগে থেকে মায়ের স্তনে বান্দার পাঠাবার আগে রুজিটা পৌঁছে দেয়। একটু যদি বলুন, বান্দা সে আল্লাহর ইবাদত করে না, বান্দা সে আল্লাহকে ভুলে গেছে। দুনিয়াটাকে পেয়ে, টাকা পেয়ে, অর্থ পেয়ে, সময় সম্পত্তি পেয়ে, সুন্দরী বিবি পেয়ে সব ভুলে গেল। আল্লাহ পাক দিয়েছেন যেমন, কেড়েও নিতে পারে, পারে না? সব পারে। আল্লাহকে ভুলে যাবেন না। চিন্তা করুন, আপনি দুনিয়াতে আসবেন তার আগে উপযুক্ত খাদ্য পাঠিয়েছে, জবানটাকে মায়ের পেটে পাক রেখে দিয়েছে, জবানে আল্লাহকে ডাকবে। বান্দাকে আল্লাহ যখন জ্ঞান দিয়েছে, জানবার পরে বিড়িটা হারাম, মদটা হারাম, জি গাঁজাটা হারাম, জানবার পরে লটারির টাকাটা হারাম, সুদের টাকাটা হারাম, বোনের ফারাইজের টাকাটা মেরে দিল এটাও হারাম, জানবার পরে ওই জবানে হারাম মাল জোর করে খায়। জবান পাক আছে, আর পাক রেখেছে আল্লাহ পেটে, জবান আল্লাহ ডাকবে। তাই হালাল খাদ্য দুনিয়া পাঠিয়েছে মায়ের স্থানে, ওটা জবান দিয়ে খাওয়ার ব্যবস্থা করেছে। এবার জ্ঞান দিয়েছে বান্দা একটা হালাল মাল খার, আল্লাহকে ডাক। জেনে শুনে বান্দা ওই জবানে হারাম মাল ঢেকে দিচ্ছে, আর বিপদে পড়লে আর আল্লাহর ডাকে। এমনি কি আর দোয়া কবুল হচ্ছে না? এই জবানে কিতনা হারাম মাল আমরা যে খাচ্ছি, যে নিমজনে তার কোন ঠিক ঠিকানা? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী উম্মত উম্মতানিরা, বেলেগাছিলের জওয়ানেরা, ও নওজোয়ান যুবকেরা, ও উম্মত উম্মতানিরা, সকাল হলে মানুষ দৌড়ায় কোন রাস্তায় গেলে দুটো পয়সা বেশি ইনকাম হবে, ওর হারাম হোক, টাকার দরকার নাই, টাকা লাগবে, হারাম হোক, টাকার দরকার নাই, আমার টাকার দরকার। ও যুবকেরা, ভুলে যাবেন না, আল্লাহ পাক 18,000 মখলুকাতকে বানালেন, এর ভিতরে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দিন মজুরি একমাত্র মানব জাতি করে। বাকি মখলুক চাকরি করে না, ব্যবসা করে না, বাণিজ্য করে না, না খেয়ে বেঁচে নেই। আল্লাহ পাক দয়াময়, তিনি তাদেরকেও খাওয়াচ্ছেন। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? ইনকাম একমাত্র করে কারা? মানুষ জাতি, এই মখলুক, এই মানুষ। আমরা কারা? ওই 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ, যাদেরকে আশরাফুল মখলুকাত বলা হয়। একটু জোরে বলুন। ইনকাম খালি আমরা করি, বাকি মখলুক করে না। কিন্তু ওরা কি না খেসা মরে গেছে? আল্লাহ সবাইকার খাওয়াচ্ছেন, কারণ আল্লাহু খায়রুর রাযিকিন। কোরআন শরীফে সূরা জুমার শেষ নম্বর আয়াত, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলছে বান্দা রুজিরই মালিক হচ্ছে আমি আল্লাহ। একবার জোরে বলুন। ভাই আলোচনা সমাপ্তি করছি।